কখনই তাদের সাথে আমি লাগালাগি করতে চাই না। কোনো লাভ নেই, ঠিক আছে, কোনো লাভ নেই, আমাকে প্যাঁচে ধরতে পারবেন না। কক্সবাজার ট্যুরে পাঠিয়ে দেয় অনেকে, গেলে ওখানে আইফোন 16 পাওয়া যাবে, এটা কিভাবে সম্ভব? আপনারা কি ওপেন দেখেছেন কোনো নায়িকা কক্সবাজার ট্যুরে গিয়েছে নাকি শুটিংয়ে গিয়েছে? দেখা যায় সেই ছবি আর মুক্তিই পায়নি, সেই ছবি আর মুক্তিই পায়নি। সেই ছবি অনেক সময় অনেক টেকনিশিয়ান কারণে ছবি মুক্তি পাওয়া যায় না। অনেক সময় দেখা গেছে প্রডিউসার ইনভেস্ট করেছে, তো অর্ধেক হাফ ডান করার পর তার ইনভেস্ট তখন আর করছে না, পুরোপুরি ছবিটা তখন করা হয় না বলে মুক্তি পায়নি। সিনেমায় ফিরবো কবে? এখন সিনেমা কিন্তু হাতে গোনা কয়েকজনের হাতে, এবং যদি গণহারে সিনেমা মুক্তিও হয়, গণহারে কিন্তু এটা সুপার হিট হচ্ছে না, শুধুমাত্র শাকিব ভাইয়ের সিনেমাটাই হিট হচ্ছে। এবং কি আমাদের আপা বুবলি আপার সিনেমাও কিন্তু তেমন ব্যবসা সাফল্য হচ্ছে না। সো আমি যদি আমার সেরকম আমার মনের মতো আমার ক্যারেক্টার পাই তাহলে আমি অবশ্যই করব। আমার প্রথম সিনেমা হলো 2008-এ মুক্তি পায় ভাইয়া নাম্বার 1। তো ওই ছবি থেকে আমার শুরু স্টার্ট। যে কোনো পুরস্কার পেলেই তো ভালো লাগে, মানে গিফট তো গিফটই। তো অ্যাওয়ার্ড পাওয়াটা এটা হলো কাজের একটা কি বলে তৃপ্তি, একটা স্বীকৃতি। আমি যে কাজ করেছি, আমি যে পর্যায়ে আসতে পেরেছি, এটা হলো স্বীকৃতি পাওয়া, একটা প্রাপ্তি। শাকিব ভাইয়ের সাথে আমি 3টা সিনেমায় কাজ করেছি। সো শাকিব ভাই কিন্তু এখন যে জেগে উঠেছে তা না, শাকিব ভাইকে দিয়েই কিন্তু ইন্ডাস্ট্রি চলতো। আমিও 3টা ছবিতে কাজ করেছি শাকিব ভাইকে দিয়ে, মানে শাকিব ভাইয়ের সাথে। আমি বরাবরই সুচিত্রা ম্যাডামকে খুব পছন্দ করি। তার যে ন্যাকামি ভাঙা কণ্ঠ, এটা অনেক ভালো লাগে। এবং অনেকবারই আমি আপুকে বলেছি, আপু আমাকে অনেক ভালোবাসে। আমি যেহেতু হইনি কোটি কোটি টাকার মালিক, তো আমি আরেকজনকে নিয়ে কীভাবে কমেন্ট করব? শাবনূর আপু কোটিপতি ধরে অস্ট্রেলিয়া সেটেল হয়নি। শাবনূর আপু আগেই বিয়ে করেছিলেন এবং সে কিন্তু তার নিজের যোগ্যতায় অস্ট্রেলিয়া সেটেল হয়েছে। প্রধান নায়িকা হিসেবে আমি শাকিবের বোন ছিলাম। কোন ছবিটা? এটা নিঃশ্বাস আমার তুমি, ভালোবেসে মরতে পারি, প্রেম কয়েদি, ও আরও শুধু 3টা না, ডন নাম্বার 1। এবং পরিচালকগুলো অনেক ভালো পরিচালক ছিলেন। এখন আচ্ছা আপু, আমরা যেমনটি দেখতে পাই যে নায়িকারা হঠাৎ করে দু একটা ছবি করা, আমার স্বপ্নের চরিত্র ছিল সেগুলো আমি করে ফেলেছি। এখন আমার লাস্ট সিনেমা ছিল অনুদানের, বেলাল আহমেদ স্যারের। উনি এখন আমাদের মাঝে নেই, অনেক গুণী ডিরেক্টর ছিলেন। সো ওনার সিনেমায় আমি যে ক্যারেক্টারটা প্লে করেছি সেটা আমার একটা স্বপ্নের একটা ক্যারেক্টার ছিল, যে আমি মুখ দিয়ে কিছু বলবো না, আমি চোখ দিয়ে অনেক কিছু বুঝাবো। ছেলেদের মধ্যে আমার রাজ্জাক আঙ্কেলকে অবশ্যই, তাকে আমি অনেক শ্রদ্ধা করি মন থেকে, এবং তার অভিনয় আমার অনেক ভালো লাগে। কিন্তু এখন আমার আলমগীর আঙ্কেলকেও অনেক ভালো লাগে। অবশ্য আমার সৌভাগ্য হয়েছে আলমগীর আঙ্কেলের সাথে কাজ করার। আপনাদের সমসাময়িক রাজ্জাক স্যার বা সুচিত্রা ম্যাডামের পরবর্তী জেনারেশনগুলোতে শাবনূর আপুর অনেক ফ্যান। আমি শাবনূর আপুকে অনেক পছন্দ করি এবং শাবনূর আপু আমাকে অনেক আদর করে। সাংবাদিক ভাইদের অনেক পছন্দ করি, অনেক ভালোবাসি এবং মন থেকে অনেক দোয়া করি, কখনই তাদের সাথে আমি লাগালাগি করতে চাই না।